এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই। শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না। আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখা নয়, নির্মূল করা। এটা আমরা জানি একদিনে হবে না। আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে। আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করায় দেওয়া হবে, কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই, কোন হিমালয় পর্বত আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের ৩ নম্বর কাজ, এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই। এবং এইটা আল্লাহ তাআলার ইনসাফের বিধানের ভিত্তিতে। এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে, এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য, এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে, আপনারা জানেন। আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব। ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি যদি দোষী প্রমাণিত হন, তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না, তিনি একজন ধিক্কৃত ঘৃণিত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হবেন। এই যখন ন্যায় বিচারের ভিত্তি থাকবে, তখন অন্যায় করা কারো পক্ষে অত সহজ হবে না। আমরা এই ন্যায় বিচারটা সবার জন্য নিশ্চিত করার পর আল্লাহ যেন তৌফিক দান করে। আমাদের ৪র্থ কমিটমেন্ট, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। দুনিয়ার সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না, কোনো হেজিমনি আমরা স্বীকার করব না। এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, তার ছাড়া আমরা কারো আধিপত্য মানব না। বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন, ফরগেট অ্যাবাউট, কিন্তু আগামীর দিন ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত ইনশাআল্লাহ। আমাদের ৪র্থ বিষয়, একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয়। সেই অর্থনীতিতে ব্যাংক, বীমা সেক্টর, কর্পোরেশন অনেক কিছু থাকবে, তার পাশাপাশি মিল, ফ্যাক্টরি, বিজনেস, ইন্ডাস্ট্রি থাকবে। এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই, শুধু লুটপাট আর অনিয়ম। এই খাতে ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব, কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না, গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না। যদি সে দেখায়, তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ক্ষুদ্র দোকানি থেকে, মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন, তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে, তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাআল্লাহ। কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই। আমাদের দেশ ছোট, মানুষ প্রচুর। এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা। শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না। আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই ইনশাআল্লাহ। এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার। আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে। অনেকে যখন বিভিন্ন জায়গায় যায়, তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই, একটা পার্ক নাই, এই ড্রেনটা এইভাবে মজে পড়ে পচে দুর্গন্ধময় হয়ে গেছে, এটা দেখার কেউ নাই, সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে, এটা রিপেয়ার করার কেউ নাই, আপনারা মেহরবানি করে একটু দেখবেন। কিসের মেহরবানি রে ভাই? আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে,
যে কবুল করবে এটা মেহেরবানির ব্যাপার নয়, এটা তার চৌকিদারের ব্যাপার। এই দায়িত্ব তাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই, জনগণের ভোট চাওয়ার অধিকার তার নাই। মেহেরবানি কেন? এটা আপনার ডিউটি। আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন, 8 ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয়, জনগণের ভোট পেয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন, আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে। আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট, বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট। সেইভাবে আপনাকে নিতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি দেশ, একটি সমাজ চায়, এই সমাজের জন্য আপনারাও কি প্রস্তুত? ইনশাআল্লাহ আরো একটু জোরালো হোক। যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, আবহাওয়া অনুকূল থাকলে হয়তো আরো অনেকে আসতেন। যারা আসতে পারলেন না, আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, আপনার প্রতিবেশী, কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধু বান্ধব, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবেন। এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন, আমরা মনে করব আমাদের বিরাট ঘাটতি আছে, ওইটা আগে পোষাতে হবে। আল্লাহ হয়তো আমাদেরকে ঘাটতি সহ এই দায়িত্ব দিতে চান না। তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ, যেখানে যাই একটা কথাই বলে, শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার। দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেবো। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেবো। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চৌকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না। কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছে। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। আল্লাহ আমাদের সঙ্গে হোক। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অফুরন্ত জাযাকা দান করুন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। ভাই আপনাদেরকেও লাগবে।